আউযুবিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামাজিহি ওয়া নাফাখিহি ওয়া নাফসিহি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد قال الله تعالى في قرآنه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুমিন মুত্তাকি মুসলমান ইমানদার ভাই বোনেরা, সবাই আমার সালাম গ্রহণ করুন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। হয়তো আমি সামনের দিকে ভিডিও দেওয়া যাবে না, হয়তো বাইরের দিকে চলে যাব, ভিডিও দেওয়া বন্ধ থাকবে হয়তো, তাই ভিডিওটা দিচ্ছি। এনে হয়তো আর দেওয়া নাও হতে পারে। তো আজকে হলো শত্রুকে বন্ধু বানানোর, আজকে ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে শত্রুকে কীভাবে বন্ধু বানাবেন। আর দুটো বই আছে, যদি বই লাগে দুটো বই আমার থেকে নিতে পারবেন। এই যে একটা বই, মানে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড এবং শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল দ্বিতীয় খণ্ড। এটা হলো শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল দ্বিতীয় খণ্ড, আর এটা হচ্ছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড। এই হলো আপনার দুই রকমের দুইটা বই আছে, যেটাই আপনি নিতে পারবেন। এখন এগুলো জাবালে নূর প্রকাশনী। তো এখন শত্রুর সাথে বন্ধুত্ব করার যে আমলটি কীভাবে করবেন, এই আমলটি হচ্ছে শত্রুকে বন্ধু বানানোর জন্য সূরা আলে ইমরানের 102-103 নম্বর আয়াত। সূরা আলে ইমরান 102-103 নম্বর আয়াত। মানে আয়াতের শুরুটা আমি জানাই দিচ্ছি। হয়তো অনেক জায়গায় অনেক কিতাবে ভুল না, মানে আপ ডাউন থাকে। কোনো কোরআন শরীফের কোনো জায়গায় 2 নম্বর 102তে থাকে, আবার কোনো জায়গায় 3-এ যায় পাওয়া যায়, আবার কোনো জায়গায় 100 নম্বরে যায় পাওয়া যায়। একই আয়াতের একটু এদিক এদিক হয়ে যায়। কী কারণে হয়? ছাপানোর কারণে মনে হয়ে যায়। তো এই জন্য আয়াতটা শুরুটা বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমিন। এখান থেকে এটা হলো 102। এরপর হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি। এখান থেকে শুরু করে আপনার যাবেন কোথায়? লাআল্লাহুম তাহতাদুন। এটা শেষ আয়াত, 3 নম্বর আয়াতটা। এই 2 আয়াত, 1 ও 2 আয়াতকে আপনি 100 একবার পাঠ করবেন। পাঠ করে একটা ফানি প্রস্তুত করবেন। আগে পরে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আর এই আয়াতটা 100 একবার পাঠ করে ফানিটা রাখবেন। আর যদি শত্রু একজন হয় তো তার নাম নিয়ত করবেন, তার নাম করে নিয়ত করবেন, বাংলায় নিয়ত করবেন আল্লাহর কাছে।
আর যদি একাধিক হয় বলবে শত্রুগণ, আমার সমস্ত শত্রুগণ বলে নিয়ত করবেন। এই ইন্নামা আমালু বিন্নিয়ত, বোখারী শরীফের ১ নম্বর হাদিস। নিয়তের উপরে আল্লাহ তার বরকত দান করে। এই একরকম। আজ যদি মনে করেন যে না এতবার পারবো না, তাহলে কী করবেন, প্রতিদিন সকাল বিকাল, সকালে ৩ বার পাঠ করবেন, বিকেলে ৩ বার পাঠ করবেন। এই ২টা আয়াত সকালে ৩ বার, ফজর নামাজ পর, আবার এশার নামাজের পরে ৩ বার পাঠ করে ওই নিয়ত করবেন, আল্লাহ আমার এই শত্রুকে তুমি আমার বন্ধু বানায় দাও। আল্লাহ আমার এই শত্রুকে তুমি কি বন্ধু বানায় দাও। শত্রুর নাম বলবেন। আর যদি শত্রু একাধিক হয় তাহলে সমস্ত শত্রু বলবেন যে সমস্ত শত্রুগণকে তুমি আমার বন্ধু বানায় দাও আল্লাহ। এই 2টা আয়াতের তোমার পাক কালামের উসিলায়। হ্যাঁ, তো ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ আপনার মনস্কামনা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। অমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা বালা। সবাই আসলে দুনিয়া অল্প কয়দিনের, আজকে মরলে কালকে 2 দিন। মানুষ সবাই আমার দাদা মরছে, বাবা মরছে, সবাই মরে গেছে। এর আগে যারা ছিল তারাও গেছে। সবাই মরতে হবে। মরলে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, বিচার হবে। বিচারে যদি ফেল করি তাহলে জাহান্নাম, পাস করলে জান্নাত। আর ওই দিনের বিচার ফেল মারলে কোটি কোটি বছর ওখানে আর কোনো জন্ম হবে না, পৃথিবীতে আবার পাঠানো হবে না। এই কোটি কোটি বছর জাহান্নামে থাকতে হবে। ওই কথা চিন্তা করে এই দুনিয়াতে কাজ করতে হবে। এই দুনিয়াটা 60-70 বছর হায়াত। আর হাসরের ময়দানে মনে হবে যেন 10 মিনিট ছিলাম, 1 মাদান ছিলাম, 1 দিন ছিলাম, এরকম মনে হবে। আল্লাহ জিজ্ঞেস করবে তুমি কতক্ষণ ছিলে, এটা কোরআনে আছে। তো বলবো 1 মাদান, হয়তো 1 সময় না 1 ঘন্টা। তো এই অল্প সময়টা তুমি আমার দিলা না, তুমি অন্যায় কাজে অপরাধ করলা, হ্যাঁ, মানুষের ক্ষতি করলা। আল্লাহর হক আল্লাহ মাফ করবে, কিন্তু বন্দার হক আল্লাহ মাফ করবে না। আপনি যা একজনকে থাপড় দিয়েছেন, আপনি একজনের ক্ষতি করছেন, এটা হলো বন্দার হক। ওই হকটা আল্লাহ মাফ করবে না, আপনার শাস্তি ভোগ করতে হবে। তো আসলে অল্প কয়েকদিন বেঁচে থাকি, অল্প কয়েকদিন দুনিয়ায়। আসেন আমরা সবাই আল্লাহকে, আল্লাহ রাসূলকে খুশি করে আমরা পরকালে যেন বিদায় নিতে পারি। আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করে যেন আমরা পরকালে যাইতে পারি, পরপারে যাইতে পারি ঈমানের সাথে। ঈমানকে নিয়ে যেন আল্লাহ যেন আমাদেরকে ঈমানকে নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে সবাইকে। আল্লাহ সমস্ত মুসলমানকে বেহেশতে দিয়ে দেখ, এবং সমস্ত মুসলমানকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দেখ আমাদেরকে সবাইকে, আমাদের সকলকে যেন ঈমান নিয়ে মরতে পারি সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।